সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন এবং শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজ চলে আসছি রচিমউদ্দিন হাওলাদার বাড়ি, যিনি তার ব্যক্তি জীবনে অসংখ্য কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। আজ তিনি নেই, তার রেখে যাওয়া সেই সব স্মৃতি নিয়ে আজ একটি প্রতিবেদন তৈরি করেছি। রচিমউদ্দিন হাওলাদার এই বসত বাড়িতেই ছিলেন। তার অঞ্চলের সর্বসেরা জমিদার জনাব আলহাজ রচিমউদ্দিন হাওলাদার ছিলেন সবসময় মানুষের সেবার জন্য নিবেদিত প্রাণ। তিনি এই অঞ্চলের মানুষের অর্থাৎ আজ থেকে প্রায় 110 বছর আগে এই অঞ্চলের মানুষের শিক্ষার জন্য নির্মাণ করেছিলেন রচিমউদ্দিন উচ্চ বিদ্যালয়। এছাড়াও তিনি তার উদ্যোগেই নির্মিত হয়েছে হায়দারগঞ্জ তাহেরিয়া RM কামিল মাদ্রাসা। এর পাশাপাশি হায়দারগঞ্জ হুজুরবাড়ির পাশাপাশি এই অঞ্চলের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান হায়দারগঞ্জ গার্লস কলেজও তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও হায়দারগঞ্জ হুজুরবাড়ি সহ সাইদ মঞ্জিল সহ বড় মসজিদ এবং এই মুহূর্তে যে বড় নতুন মসজিদ হচ্ছে সব জায়গাটাই তিনি দান করেছিলেন। এছাড়াও হায়দারগঞ্জ ঈদগাহ ময়দান তাদেরই জমির উপরে নির্মিত। এছাড়াও এর পাশাপাশিও 2 নং চরবংশী ইউনিয়নের খাসেরহাট সবচেয়ে যে বড় মসজিদটি রয়েছে সেই মসজিদ এবং সেই মাদ্রাসা অর্থাৎ মোবারকিয়া মাদ্রাসার জমি এবং সবকিছু তাদেরই অবদান। এভাবে এই অঞ্চলে তৎকালীন আমলে প্রায় 110 বছর আগের এই নিবৃত পল্লীর বাসিন্দাদের শিক্ষার সুযোগ সৃষ্টি করার জন্য তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এছাড়াও তিনি নির্মাণ করেছিলেন ইউনিয়ন পরিষদ সহ এই পার্শ্ববর্তী রেস্ট হাউসের জমি, এগুলো তারই অবদান। এর পাশাপাশি আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই স্থানটি হচ্ছে তার বসত বাড়ি, অর্থাৎ সেই পুরোনো আমলে রচিমউদ্দিন হাওলাদার এই বসত বাড়িতেই ছিলেন। তার সেই পুরোনো আমলের ঘরটি এখনো অটুট রয়েছে। তাদের যেই পূর্বপুরুষরা রয়েছেন বা এখনকার যেই নতুন প্রজন্ম রয়েছেন তারা অসংখ্য নিত্য নতুন আধুনিক ভবন নির্মাণ করলেও এই ভবনটি তারা রেখে দিয়েছেন রচিমউদ্দিন হাওলাদার স্মৃতিকে ধরে রাখার জন্য। রচিমউদ্দিন হাওলাদারের পরের প্রজন্ম এই মুহূর্তে তার বাড়ির সামনে নির্মাণ করেছেন একটি হাফেজিয়া মাদ্রাসা, যেটি আলহাজ সেরাজুল হক হাফেজিয়া মাদ্রাসা নামে পরিচিত। সেই মাদ্রাসার পাশাপাশি এখানে রয়েছে এতিমখানা, লিল্লা বোর্ডিং সহ বিভিন্ন আয়োজন। এর পাশাপাশি বাড়ির সামনে নির্মাণ করা হয়েছে বিশাল আকৃতির মসজিদ। এর পাশাপাশি তার পূর্বপুরুষরা পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তারা সহ সকলের সহযোগিতায় অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে হায়দারগঞ্জ রেস্ট হাউস। হায়দারগঞ্জ সরকারি হাসপাতালও তারা তাদের উদ্যোগেই নির্মাণ করা হয়েছিল, হাসপাতালের জমি দিয়ে তারা সহযোগিতা করেছেন। এর পাশাপাশি তার পরবর্তী বংশধররা এই মুহূর্তে বিভিন্ন প্রতিষ্ঠান চালু রেখেছেন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান চালু রেখেছেন, যেখানে অসংখ্য লোকজন কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করছেন। এর পাশাপাশি প্রতি বছর বিভিন্ন সময়ে তারা এখনো বিভিন্ন গরিব দুঃখী অসহায় মানুষকে দান করছেন। রচিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের যে ডিজাইনে পুরোনো আমলের ভবনগুলো নির্মাণ করা হয়েছিল ঠিক একই ডিজাইনের কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পেছনের এই ভবনটি, অর্থাৎ এই ভবনটিতে রচিমউদ্দিন হাওলাদার থাকতেন। তিনি এই ভবনটি যে নকশায় নির্মাণ করেছিলেন ঠিক একই নকশায় রচিমউদ্দিন উচ্চ বিদ্যালয়টি নির্মাণ করা হয়েছিল, অর্থাৎ রচিমউদ্দিন স্কুলের ভবনের নকশার সাথে তাদের এই বাড়ির এই ভবনের নকশার অনেকটা